তরমুজ এলে ঘটকের 500 টাকা নিচে রাস্তাঘাটে কিতাতে পড়ে থাকে 500 টাকা নিচে কোনো বিয়া শাদী ফরাই না অনেক যাও না কি আইছি মাইয়া একটা চাই বললো একটা চাই কি 200 250 টাকা দেয়। আরে পোলাটার বয়স হইতাছে, পোলাটার তো বিয়া করাইতে হবে, পড়াশোনা শেষ দিছে। কিরে বাবা আইস, বাপ পড়াশোনা শেষ দিছ, তোমার মাটা অসুস্থ, তোমার একটা বিয়া শাদী করাইতে হইব, একটা ঘটক খোঁজ দেবো, তোমার লাগে একটা ভালো একটা পাত্রী দেখতে হইব। আরে সময় আবার কে ফোন দিল আমার? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভুইয়া সাহেব নি? আসসালামু আলাইকুম ভুইয়া সাহেব। ও আপনি ফোলা লাগে কি মাইয়া চাইতাম? ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি, আপনার বাড়িতে আসতেছি, থাকেন। আসসালামু আলাইকুম ভুইয়া সাহেব, কেমন আছেন ভুইয়া সাহেব? সালাম। আমার পোলার লাগে দেখো যে একটা মাইয়া যাইতা যাইছো নি? একটা মাইয়া তো ওই পুরুপাড়া খান সাহেবের একটা মেয়ে আছে আচ্ছা, ভুইয়া সাহেব, কিন্তু মেয়েরা খুব ভালো, আমার দিকে একটু সাইড হইব। এর লাগে সমস্যা নাই, আমার পোলার লাগে ভালো একটা পাত্রী লাগবে। সমস্যা না, আমি যাইয়া খান সাহেবের কথা কইতেছি, আচ্ছা, কথা বলে কই আমরা জানাতে আছি। আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম ভুইয়া সাহেব। যাও যাও। খান সাহেব বাড়িতে আছেন নি? খান সাহেব আছি তো। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি আমি তো রুমেলি ঘটক খান সাহেব, চিনছেন নি? চিনছি তো, আমি তো রুজুল ঘটের সাহেব। জি। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খান সাহেব ভালো আছেন। ভালো নাই বাবা, মেয়ে একটা বড় হয়ে গেছে কি, বিয়ে সাথে দিতে হইব, খুব টেনশনে আছে, ব্যবসা বাণিজ্য খুব ব্যস্ত থাকে সারাদিন, মেয়েও বুঝতে হয়ে গেছে কি আমার বর্তমানে। যাক মেয়ে বিয়ে দিবেন? বিয়ে বিয়ে তো অবশ্যই দিতে হইব। ওই পাড়ার ভুইয়া সাহেবের একটা ছেলে তো আছে। আচ্ছা যাক, আমার কাছে একটা ভালো একটা পাত্র আছে, আপনি কারণ মেয়ে বিয়ে দিবেন? অবশ্যই দিই। আচ্ছা যাক খান সাহেব, আমার কাছে মেয়ে ছেলের ছবি আছে, দেখেন যদি পছন্দ হয়। আমার মেয়ে তো মাদ্রাসায় পড়ালেখা করছে, জি খান সাহেব। অসুবিধা নেই, মেয়ে ফরজগের মেয়ে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। মেয়ে দেখাইও প্লেটার আমার একটা দেখাইতে হইব। খান সাহেব মেয়ে যে বিয়ে দিবেন খান সাহেব, তো আমি তোর মতো ঘটক স্যার খান সাহেব পকেটে কিছু মানি ফানি দেওয়ার নামে খান সাহেবের টাকা পয়সা আমার অভাব দিকে নেই। একটু চাইবেন না খান সাহেব? দেওয়ার নামে খান সাহেবের টাকা পয়সা অভাব নেই। আচ্ছা ঠিক আছে তোমার খান দিকে সাহেব। চাইও। আচ্ছা ওকে, ঠিক আছে খান আলহামদুলিল্লাহ। সাহেব। খান সাহেবের একটা মাই আছে, তাড়াতাড়ি ভুইয়া সাহেব কই আই, যদি মায়েরা বিয়ে দিতে পারি রোজদের সময় কটা টাকা কামাইতে পারবো। কি ও ঘটক, মাইয়া সুন্দর নেই? মাইয়া একবার অনেক সুন্দর, কিন্তু আমার দিকে একটু দিয়েন ভাড়া মতো, মাইয়া চাইছি মনে হতো। মামনি তুমি কোথায়? মামনি রেডি আছো তুমি? আসো মামনি, আসো আসো। মারে তোরা তো বিয়ে শাদী দিতেই গো, বয়স তো আর কম হয় না তোমার, কতদিন বাপের ঘরে খাইবা? এই সংসারের দিকে সুন্দর মতন তুমি তোমার সংসার সুন্দর করে সাজা যাইবা। বন্ধু কি অবস্থা? রে বুঝে সব নিয়ে এই যে ভুইয়া সাহেব, আমি তার মায়ের কথা কইছি, কথা কইছিলাম। কত বছর পরে তোকে দেখছি। আরে বন্ধু, তুই মনে আছে না বন্ধু, ভোটের বাজার এক লক্ষ ভাই আড্ডা দিতাম, হ্যাঁ দোস্ত, মনে আছে মনে আছে মনে আছে। উনি মাইয়া বিয়া দিবি? মেয়ে একটা আছে আমার। আমার পোলাটার 10 ছেলে ভরালে করাইতে। তোর পোলা তো ওই চুরি করে বিয়ে গেছিস দেখ, দেখবি তো পোলা একটা আসলো, ওই ওই তো মুতি দিছে আর কারণে মুতি বাবা কষ্ট করে আমার জীবন শেষ করে দিয়েছিস। এটা তো এই পোলালা আমি বিয়ে করছি, অনেক লেটে করছি। পড়াশোনা শেষ করে আছে। হাউ আর ইউ? অস্ট্রেলিয়া বন্ধু, ছেলে ঠিক আছে, ছেলে স্মার্ট। স্মার্ট ছেলে। আরে খাইছে রে, বসো 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 বাবা, এদিকটা বসো বাবা। কে রে বন্ধু, তোর মেয়ে দেখাবি না? হ্যাঁ দেখাবো তো, ছেলে মেয়ে কথা বলো। বাবা তুমি যাও, আমার মেয়ের সাথে কথা বলে আসো। ওরে বাবা, আয় মেয়ের সাথে কথা বলে আস।